সিলেট থেকে হাম পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, কি দেখছেন বর্তমানে? হামের সংক্রমণ কেমন এবং হাসপাতালের কি চিত্র জানাবেন বিস্তারিত। কোনো মৃত্যু ছিল না। এবং বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছি হামের যে মৃত্যুর যে হার সেটি আসলে নিম্নগামী, এবং এখনো পর্যন্ত সিলেট বিভাগে হামে উপসর্গ এবং হামে আক্রান্ত হয়ে ৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে আমি আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, যেটিকে হাম ডেডিকেটেড হাসপাতাল হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা আমি এই মুহূর্তে আইসিইউর সামনে রয়েছে, এবং আইসিইউতে এখনো পর্যন্ত ৬ থেকে ৭টি শিশু খুবই সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছে। চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবা যেটি রয়েছে সেটি চালিয়ে যাচ্ছেন। আমরা সিলেটের সিভিল সার্জন, স্বাস্থ্য অধিদপ্তর এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটি বলেছে যে তাদের যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা সেটি প্রায় লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। তবে ২ মাস অতিক্রম হওয়ার পরেও কিন্তু টিকাদানের এখনো পর্যন্ত হামের যে মৃত্যু, সেই মৃত্যু পুরোপুরি আসলে একবারেই শেষ হয়নি। আমরা দেখছি ৩ দিন ৪ দিন বা সপ্তাহের ব্যবধানে ২ জন ৩ জন এবং ১ জন করে শিশু মারা যাচ্ছে। এটি নিয়ে কিন্তু যারা চিকিৎসাধীন অবস্থায় শিশুর চিকিৎসাধীন অবস্থায় অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, আতঙ্কগ্রস্ত রয়েছেন। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে হামের দ্বিতীয় মেয়াদের যে ক্যাম্পেইন, টিকাদানের যে ক্যাম্পেইন সেটি আসলে দ্রুত গতিতে আসলে শুরু করতে পারলে আরো ব্যাপক হারে কিন্তু টিকার আওতা শিশুদেরকে আনা যাবে। তখন কিন্তু এই যে শিশু মৃত্যু বা হামে আক্রান্তর যে বা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া কিংবা মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু আরো কমানো যাবে। তো এই ছিল সিলেট থেকে হাম পরিস্থিতির সর্বশেষ।